আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের উইন্ডো লোকেশন নিয়ে আলোচনা করব। সো একটা উইন্ডো যে আমাদের যে উইন্ডোটা ওপেন হয়েছে সেটার বিভিন্ন লোকেশন আছে, ঠিক আছে। সো এই লোকেশন নিয়ে আমরা আলোচনা করব। যেরকম এই উইন্ডো লোকেশনের ভিতরে বিভিন্ন জিনিস আছে, যেরকম এই যে ইউআরএল আছে, তারপরে কি আছে হোস্ট নেম আছে, তারপর পাথ নেম আছে, প্রোটোকল নেম আছে, অ্যাসাইন আছে, সেগুলো আমরা এই টিউটোরিয়ালে আলোচনা করব। সো নর্মালি উইন্ডোর ভিতরে যেরকম আমরা প্রিভিয়াস টিউটোরিয়াল দেখছিলাম যে স্ক্রিন নামের একটা অবজেক্ট আছে, ঠিক সেমভাবে এখানে লোকেশন নামের আরও একটা অবজেক্ট আছে এবং সেগুলোর অনেকগুলো প্রপার্টি আছে, ঠিক আছে। যেরকম এইচরেফ আছে, হোস্ট নেম আছে, তারপরে কি আছে পাথ নেম আছে, প্রোটোকল আছে, অ্যাসাইন আছে। সো এইচরেফ এখানে যদি আপনি যা লোকেশন ডট এইচরেফ দেন তাহলে আপনার সম্পূর্ণ ইউআরএলটা দিবে, এই যে এই সম্পূর্ণ ইউআরএলটা দিবে। আর হোস্ট নেম যদি দেন তাহলে এটার হোস্ট নেমটা কি আছে সেটা দিবে, ঠিক আছে। যেরকম এখানে কি w3school.com, সো এটা হোস্ট নেম আসবে, পাথ নেম আসবে। সো এগুলো আপনারা একের পর একটা করে দেখতে পারেন। যেরকম এখানে কি আছে, এখানে যদি এইচরেফ দেয় তাহলে এরকম একটা লিঙ্ক দিবে আপনাদের, দেখেন এই যে এরকম একটা লিঙ্ক দেখাবে, মানে আপনি যে লিঙ্কে আপনি বর্তমানে আছেন সেই লিঙ্কটা দেখাবে। এটা রিলোড দিলাম, ক্লিক দিলাম, এইখানে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কিন্তু এখানে আসবে। ওকে, তারপর নিচে যদি যাই উইন্ডো ডট লোকেশন যদি দেই তাহলে লোকেশনের যে হোস্ট নেমটা আছে হোস্ট নেমটা দেখাবে। যেরকম এটার হোস্ট নেমটা কি, এটার হোস্ট নেমটা হচ্ছে www.w3school.com, এটা হচ্ছে হোস্ট নেম। এবং লোকেশন পাথ, সো এটা লোকেশন পাথটা কোনটা, এটার লোকেশন পাথটা হচ্ছে আপনার এই যে মানে দেখেন www ডট সরি এখানে www. এখানে কি আছে w3school.com। সো .com-এর পরে যে স্ল্যাশ অংশটাকা আছে না, সেটাই হচ্ছে পাথ নেম। সো এখানে কি আছে /js উইন্ডো লোকেশন জাস্ট এসপি, এইটুকু জিনিসটা হচ্ছে পাথ নেম, ঠিক আছে। দেখেন এখানে আর এইখানে সেম জিনিসটাই। সো এই জিনিসটা হচ্ছে এখানের পাথ নেম। এবং উইন্ডো ডট লোকেশন প্রোটোকল, সো এটার প্রোটোকলটা কি, সো এটার প্রোটোকলটা হচ্ছে আপনার এই যে দেখেন এই যে এটার প্রোটোকলটা হচ্ছে আপনার কোন প্রোটোকলে চলতেছে, HTTPS। সো এটার প্রোটোকলটা হচ্ছে HTTPS, ওকে। এবং উইন্ডো ডট লোকেশন পুট, সো এটার পুট নাম্বার কত, এটার পুট নাম্বার বর্তমানে নাই যেহেতু, সো এই জন্য দেখাইতেছে না। বাট এটার লোকেশন যদি আমরা ইয়েতে দেখাইতাম, যদি আমরা ইয়েতে যাই আমাদের লোকাল হোস্টে যদি দেখাই তাহলে বুঝতে পারবেন। সো এটা আগের এক্সাম্পলই রয়েছে, আমি এগুলো কেটে দিলাম এবং উইথটা এখানে রেখে দিলাম, ঠিক আছে। কিংবা এখানে দিলাম হলো ড্যামো, ঠিক আছে। এটা আইডি দিলাম হলো ড্যামো এবং সে আইডিটা এখানে আমরা লিখবো। সেটাকে ফাইন্ড করলাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ড্যামো এবং ইনার HTML-এ পোর্ট নাম্বার দিলাম। আমাদের পোর্ট নাম্বারটা কত, আমরা এটা রান করাই আছে আমাদের এখানে। এখানে যদি যাই দেখেন আমাদের পোর্ট নাম্বারটা কত, এই যে 550। সো এখানে যেহেতু পোর্ট নাম্বার নাই যার কারণে পোর্ট নাম্বার এখানে দেখাইতেছে না, ঠিক আছে। আমার যেহেতু লোকাল হোস্টে পোর্ট নাম্বার শো করতেছে সেখানে কিন্তু পোর্ট নাম্বারটা দেখাইতেছে, ওকে। সো নিচে যদি যাই উইন্ডো ডট লোকেশন অ্যাসাইন, সো এটার ভিতরে যদি আমরা এইভাবে দিই উইন্ডো ডট লোকেশন অ্যাসাইন, তার ভিতরে যদি একটা ইউআরএল দিয়ে দিই, ঠিক আছে। ইউআরএল দেওয়ার পর যদি আমরা যাই একটু টাইপ করি, যেরকম এখানে কী করছে ওরা ইনপুট ভ্যালু নিচ্ছে অন ক্লিকে, এটা দিচ্ছে ভালো কথা। এটার এসে যখন লোড ডাটা দিলাম তখন W3 করে চলে এলো। ওকে। সো এটা মূলত কী করছে আমি একটু আপনাদের উদাহরণ দিই। যেরকম এখানে বলছে হচ্ছে কি উইন্ডো ডট লোকেশন অ্যাসাইন, সো এটা কোন লোকেশনে আমরা মানে একটা বাটনে ক্লিক করলে কোন লোকেশন বা কোন ওয়েবসাইটে নিয়ে যাব সেটা আমরা উইন্ডো ডট লোকেশন অ্যাসাইন দিয়ে বলতে পারি। এবং তার ভিতরে আমরা যদি একটা ইউআরএল বলে দিই তাহলে সেই ইউআরএলে চলে যাবে। সাপোজ এখানে যদি আমি বলে দিই যে google.com, তাহলে যদি রান দেয় ক্লিক দেয় এখানে কিন্তু google.com চলে আসবে। কিংবা অন্য একটা ওয়েবসাইট যদি দেই, সো এই ওয়েবসাইটে যদি দেই তাহলে সেই ওয়েবসাইটটা এখানে চলে আসবে। জাস্ট এখান থেকে আমি এইটা লিঙ্কটা কপি করে আনছি যেটা, সেটা আমরা দিয়ে যদি রান দেই তাহলে কিন্তু লোড ডাটা দিলে সেই ওয়েবসাইটটা এখানে চলে আসবে, হ্যাঁ। সো এখানে যা দেখছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। সো এইভাবে আমরা কিন্তু উইন্ডো লোকেশন অ্যাসাইন করতে পারি, ঠিক আছে। সো এই টিউটোরিয়ালটা মূলত এটুকুই, লোকেশনের বিভিন্ন প্রপার্টিগুলো আছে, ঠিক আছে, সেগুলা আপনাদের দেখাইলাম। জাস্ট এগুলা একটু মনে রাখবেন। সো আমাদের যখন ব্যাকএন্ডে কাজ করব তখন এগুলো একটু লাগবে, ওকে। সো নেক্সট টিউটোরিয়ালে আমরা জাভাস্ক্রিপ্টের হিস্ট্রি নিয়ে আলোচনা করব। টিল দেন টেক কেয়ার, নেক্সট টিউটোরিয়ালে দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ।